গতকাল মেয়র রোডে তৃণমূল কংগ্রেসের মঞ্চ খুলতে যায় সেনা, আর তা নিয়ে উত্তেজনা চরমে ওঠে। সেই ঘটনার আজ পড়েছে বিধানসভায়। সেখানে তুমুল বাদানুবাদ। বিধানসভার অধিবেশনের ভেতরে বিজেপি একদিকে, অন্যদিকে তৃণমূল। আর এই যাবতীয় উত্তেজনার পর শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করেন স্পিকার। শুভেন্দু অধিকারীকে চলতি অধিবেশনের বাকি দিনগুলোর জন্য সাসপেন্ড করা হয়েছে। আপনাদের জানাবো, আগামী 4 সেপ্টেম্বর পর্যন্ত বিধানসভার অধিবেশন চলবে। যে বিশেষ অধিবেশন চলছে বিধানসভায় তা চলবে আগামী 4 তারিখ পর্যন্ত, এবং এই বাকি দিনগুলোতে গোটা অধিবেশনে সাসপেন্ড শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করার পরেই বিজেপি বিধায়করা ওয়াকআউট করেন বিধানসভা থেকে, এবং তারপর বাইরে বেরিয়ে তুমুল বিক্ষোভ দেখান তারা। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, অধিবেশনের বাকি পর্বের জন্য পুরোটাই সাসপেন্ড করা হলো শুভেন্দু অধিকারীকে। একেবারে দেখো, যে তথ্য আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে রিমেনিং ডেজ অফ দ্য সেশন, অর্থাৎ এই অধিবেশনের যে বাকি দিনগুলো রয়েছে সেই সমস্ত দিনের জন্যই কিন্তু সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এক্ষেত্রে রিমেনিং ডেজ মানে আমরা জানি যে 4 তারিখ পর্যন্ত সেক্ষেত্রে অধিবেশন রয়েছে। তো আগামীকাল যেহেতু ছুটি রয়েছে, সরকারি ছুটি রয়েছে, ফলে আগামীকাল কোনো বিধানসভা অধিবেশন হবে না। একেবারে রয়েছে 4 তারিখে অধিবেশন রয়েছে, ফলে সেই দিনের জন্য কিন্তু সেক্ষেত্রে বিরোধী দলনেতাকে সাসপেন্ড করা হয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এক্ষেত্রে যে বিষয়টা জানা যাচ্ছে বিধানসভার সূত্রে সেটা হচ্ছে যে এক্ষেত্রে স্পিকার তাকে বারবার করে সতর্ক করেছিলেন। আজকে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি একবার চেয়ার ছেড়ে নিজে উঠে দাঁড়িয়েছিলেন, কিন্তু তারপরেও সেক্ষেত্রে যে আচরণ করা হয়েছিল সেই আচরণের পরিপ্রেক্ষিতেই কিন্তু তাকে সাসপেন্ড করা হয়েছে, এমনটাই কিন্তু বিধানসভার সূত্রে খবর। শ্রেয়সী, তোমাকে ধন্যবাদ। আর এরপর বিজেপি বিধায়করা তুমুল বিক্ষোভ দেখান। শুভেন্দু অধিকারী কি বলেছেন আপনাদের শোনাবো। স্পিকার তো এক চোখ বন্ধ রাখেন, স্বাভাবিকভাবে তিনি ইগনোর করেছেন। আমি স্লোগান দিয়েছি, আমার স্লোগান ছিল হিন্দুস্তান জিন্দাবাদ, ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ, ভারতীয় সেনা লহ প্রণাম, ভারতীয় সেনার অপমান মানছি না, মানব না। প্রথাগতভাবে একজনকে প্রস্তাব করতে হয়, স্পিকার হাউসে রাখেন। এখানে স্পিকারই পার্টি হয়ে গেছেন। অরূপ বিশ্বাস কানে কানে এসে বললেন তাড়িয়ে দিন, সাসপেন্ড করে দিন। সাসপেন্ড করে দিল। আমার বিধায়করা বললো চলুন আমরা সবাই বেরিয়ে যাই, আপনাকে লিডারকে যখন করেছে। আমি চাইলে বসে থাকতে পারতাম, তাতে কী হতো, আমাদের যারা সিকিউরিটি মার্শাল তারা লো পেড এমপ্লয়ি, হাফ বেতন পান, ডিএ পান না, তাদের সঙ্গে আমার মারপিট হতো। বেচারিদের কষ্ট দিয়ে লাভ নেই, তাই আমরা যারা ছিলাম 30, 35, 40 জন বাইরে বেরিয়ে এসে শাউটিং স্লোগান করেছি, এবং ব্রাত্য বসু যা বলেছে সবটা আছে। রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু তিনি কি বলছেন শোনাবো আপনাদের। 1971 25 মার্চে পাকিস্তান সেনাবাহিনী, খান সেনার দল ঢাকা ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে নিরীহ সাধারণ নিজের রাষ্ট্রের বাঙালির উপর গুলি চালিয়েছিল কি চালায়নি। ইতিহাসকে আমরা কি মুছে ফেলতে পারি না? ইতিহাসকে আমরা মুছে ফেলতে পারি না। যা সত্য তা সত্য। 71 সালের 25 মার্চের পর সেই দিনটা থেকে স্বাধীন বাংলাদেশের দাবি আরো জোরালো, আরো পাকাপোক্ত হয়েছে। এটাই ইতিহাস, এটাকে মুছে দেওয়া যাবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।